হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হইচইতে ফাইনালি চরিত্রহীন 3 এর টিজারটা ছেড়ে দিয়েছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ওয়েব সিরিজ যদি সবচেয়ে বেশি পপুলার হয়ে থাকে সেটা হচ্ছে চরিত্রহীন পার্ট 1টা যখন বেরিয়েছিল তারপর থেকেই কিন্তু বাংলা ওয়েব সিরিজের একটা নতুন দিক খুলে গেছিলো এবং বাংলা ওয়েব সিরিজ ধীরে ধীরে তারপর আরও পপুলার হওয়া শুরু করলো। এবং এখনও অবধি কিন্তু হইচইতে এই চরিত্রহীন পুরো সিরিজটা কিন্তু সবচেয়ে মোস্ট ওয়াচড ওয়েব সিরিজ এখনও অবধি বেঙ্গল ইন্ডাস্ট্রিতে। তো এই ওয়েব সিরিজটা কিন্তু সব ওয়েব সিরিজকে পেছনে ফেলে দিয়েছে এবং সবার কাছে কিন্তু এই ওয়েব সিরিজটা এখনও ফেভারিট হয়ে আছে। তো এটার আজকে পার্ট 3 টিজারটা ছেড়েছে, যেটার আসবে ডিসেম্বরে। এবং এই পার্ট 3তে নতুন একটা অ্যাডিশনাল হয়েছে, সেটা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়। তো তিনি এই প্রথমবার চরিত্রহীনে কাজ করবেন সৌরভ দাসের অপোজিটে। তো সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো এবার টিজারটা দেখা যাক কেমন করেছে। তো সেই টিজারটা দেখে অবভিয়াসলি তারপর আমি আমার রিভিউটা দেবো। সময়ের সঙ্গে পুরনোটা কোথাও একটা হারিয়ে যায়। কিরণ, কিরণ! মানুষ শুধু নতুন দৃশ্যের অপেক্ষায় থাকে, গল্পটাই বদলে যায়। ভালোবাসতে ভুলে যাচ্ছে মানুষ। না, ভালোবাসা পাওয়া প্রচণ্ড শক্ত। আমি বুঝছি সতীশ, আমি বুড়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিজন 2টা যে এন্ডিংয়ে শেষ হচ্ছিলো, তো ওখানে আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে কিরণময়ী কিন্তু লাস্টে মারা যাবে এবং সতীশ কিন্তু বেঁচে থাকবে তখনও। তো তারপর থেকে এই সিজন 3টা এখানে শুরু হচ্ছে যে সতীশ হয়তো এখনও হয়তো ভাববে যে কিরণময়ী বেঁচে আছে, তো ওকে খুঁজতে হয়তো সতীশ বেরিয়ে পড়বে এখানে এবং সে তার মধ্যেই হয়তো এখানে স্বস্তিকার সাথে সতীশের দেখা হয়ে যাবে। এরপর দিয়ে হয়তো গল্পটা হবে যে কীভাবে কোন দিকে গল্পটা এগোচ্ছে। এবং আমরা পার্ট 2তে যাদেরকে আরও দেখেছিলাম যে ডাক্তারটা থাকবে এবং ডাক্তারের বউও থাকবে, তো তারাও কিন্তু এই সিজনটার মধ্যেও কিন্তু আছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে এইটুকু টিজারে যে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসের যে কেমিস্ট্রিটা দেখিয়েছে, সেটা কিন্তু এই সিরিজটা কিন্তু একটা মেন মানে ইউএসপি বলা যেতে পারে। দারুণ কিন্তু লাগছে তাদের কেমিস্ট্রিটা এখানে। এবং এই সিরিজটা কিন্তু যে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই সিরিজটা কিন্তু মানে লাভ অ্যাঙ্গেলটা কিন্তু বেশ ভালোভাবে ডিল করে, একটা ব্রুটালিটি সাইড দেখায় এবং একটা ইমোশনাল অ্যাঙ্গেলও এখানে দেখানোর চেষ্টা করে। মানে বিভিন্ন রকম অ্যাসপেক্ট যে থাকে একটা ভালোবাসার মধ্যে, সেটা কিন্তু এই চরিত্রহীন ওয়েব সিরিজটা কিন্তু পুরো তুলে ধরে। তো যার জন্যে ডিরেক্টর দেবালয় ভট্টাচার্যকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে এত ভালো একটা সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এই সিরিজটার মধ্যেও কিন্তু বোঝা যাচ্ছে যে ভালোভাবে কিন্তু সব মিক্সচার কিন্তু এই সিরিজটার মধ্যে দেওয়া হয়েছে, যেটা এই 1 মিনিটের টিজারটার মধ্যে দেখে বুঝলাম। তো এবার সৌরভ দাস থাকলে তো সেই ওয়েব সিরিজ তো ভালো হবেই, তার সাথে স্বস্তিকা মুখোপাধ্যায় আছে, তো ফ্যানদের কাছে বড় একটা পাওনা। তো এই ওয়েব সিরিজটা কিন্তু মানে এক্সাইটমেন্টটা কিন্তু অনেকটাই সবার মধ্যে কিন্তু বাড়িয়ে দেবে। টিজারটা এতটা ভালো লাগলো দেখে, ট্রেলারটা যখন আসবে তখন তো আরও উত্তেজনা বেড়ে যাবে। তো টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটা ভালো এখানে ক্যামেরা ওয়ার্কটা দেখেছে, কালার প্যালেটটাও ভালোভাবে দেখানোর চেষ্টা করেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একটা সাসপেন্স কিন্তু রাখার চেষ্টা করেছে, যেটা তোমরা দেখলেও মানে ভাববে যে এরপর কি হতে পারে বা এরপর কি হচ্ছে। তো এবং এখানেও কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি যে একটা পারফিউমের কিন্তু অ্যাঙ্গেলটা রেখেছে, যেটা সে ফার্স্ট পার্ট থেকে আমরা দেখে আসছি ছিল। তো এখানেও দেখা যাক সেই পারফিউমটা কীরকম খেল দেখায় এই সিজন 3তে। তো তোমরা যারা এখন অবধি এই সিজন 3 এর টিজারটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নাও, হইচইতে এই টিজারটা এসে গেছে। এবং যারা দেখে নিয়েছো তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো টিজারটা। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নোটিফিকেশান ঘন্টাটা এক্ষুনি বাজিয়ে দাও, যাতে নেক্সট ভিডিও আসলে তোমরা তখনই সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।